আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। দিস ইজ মি মাহি ফ্রম তানজিন মাহি। কী অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। আজকের পুরো ব্লগে আমি আজকে সারাদিন কি করলাম এবং সারাদিন না, মোট কথা হচ্ছে সকাল থেকে কি করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এবং আমি খুব একটা মজাদার খিচুড়ি রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। সো অবভিয়াসলি তোমরা না টেনে দেখবে। সো আজকে সকাল থেকে একদম ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, তাই আমার কিছু খেতে মন চাচ্ছিল যে নিজের হাতে মেক করে তোমাদের সাথে শেয়ার করব, প্লাস হচ্ছে নিজেও একটু কিছু ট্রাই করব। সো ভাবলাম যে আমি একটু খিচুড়ি রান্না করি। আমি কিন্তু রান্না বান্নাতে তেমন একটা প্রো না, বাট চেষ্টা করে আমি ফিউশন করে করে একটু একটু করে আমি রান্না বান্না শিখেছি। সো আজকের রান্নাটা পুরোই হচ্ছে জুগাড়ু। আমার বাসায় অনেক কিছুই ছিল না, সো তোমরা বলবা না যে এটা পুরোপুরি খিচুড়ি হয়েছে, কারণ আমার সবজি খিচুড়ির মধ্যে এখানে অনেক আইটেমই সবজি মিসিং ছিল। তাই এখানে যা যা সবজি ছিল আমার বাসায় যা অ্যাভেলেবেল ছিল আমি জোগাড় করে রান্নাটা করেছি। তো প্রথমে চাল ডাল আমি রেডি করেছি, দেন আমি মুরগির মাংস ভিজিয়ে রেখেছি। দেন এখানেই আমি গাজর কুচি করছি। আমার বাসায় গাজর অ্যাভেলেবেল ছিল, সো সবজির মধ্যে আমি গাজর দিব, টমেটো দিব। দেন আমি গাজরগুলো একদম কুচি কুচি পিস পিস করে কেটে নিচ্ছি। দেন এখানে টমেটো দিচ্ছিলাম। সো তোমরা কারা কারা সবজি খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমার সবজি খিচুড়ি তো পছন্দ, আর সেটার সাথে যদি মুরগির মাংস হয় তাহলে তার কোনো কথা না। তারপর আর কি একে একে গাজর, টমেটো, তারপর হচ্ছে আলু ফালি ফালি করে কেটে নিচ্ছিলাম। এই তো সবজি খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগে ওইরকমই আমি প্রিপারেশান নিচ্ছিলাম। দেন মুরগির মাংসটা ভিজতে ভিজতে আমি আমার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো একদম রেডি করে নিচ্ছিলাম। আচ্ছা, অনেক দিন ধরে চিন্তা করছিলাম তোমাদের সাথে আমি একটা গল্প শেয়ার করব। শেয়ার করা ঠিক হবে কিনা জানি না, বাট আমি এটা কাউকে উদ্দেশ্য করে বলছি না। জাস্ট এটা আমি আমার পার্সোনাল রিয়েলাইজেশন থেকে বলছি, বা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তোমরা কি কেউ বদনজর বিশ্বাস করো? আসলে বর্তমানে এমন এমন কিছু সিচুয়েশন আমার লাইফে হয়েছে বা আমার চারপাশে হচ্ছে যে আমি বদনজর জিনিসটা বিশ্বাস করতে একদম মানতে বাধ্য। এখন বর্তমানে আমরা এমন একটা সমাজে বসবাস করছি যে কেউ কারো ভালো একদম সহ্যই করতে পারে না। তুমি আজকে ধরো একটা ভালো কোনো কাজ করেছো এবং সেটা 10 জনের মাধ্যমে 10 জনে জেনেছে, সো সেটা কোনো না কোনোভাবে নজরে লাগবেই। ধরো তোমার খুশি, তোমার আনন্দ, তোমার সাকসেস, কেউ এটা পছন্দ করবে না যে তুমি কোনো কিছু তার থেকে একটু এগিয়ে যাও বা তার থেকে একটু ভালো পর্যায়ে থাকো। বর্তমানে সমাজটা এমন হয়ে গেছে যে আমরা চিন্তা করি যে ওই মানুষটা আমার থেকে একটু বেশি ভালো অবস্থানে আছে, একটু বেশি ভালো খাচ্ছে, বেশি ভালো আনন্দ করতেছে বা বেশি পরিবারকে নিয়ে এনজয় করতেছে, সাথে সাথেই আমরা বদনজর দিয়ে দিই। আমাদের উচিত যে কোনো ভালো মন্দ কোনো কিছু দেখলে সেটার সাথে মাশাল্লাহ বলা এবং বদনজর জিনিসটা না দেওয়া। এবং আমাদেরও উচিত আবার যে আমরা কোনো আনন্দঘন মুহূর্তটা আমরা হয়তো সোশ্যাল মিডিয়া সাইটে আমরা একটা খুশি জিনিসটা আমরা শেয়ার করি, 10 জনের সাথে ভাগাভাগি করি, কিন্তু সেটা খুব সহজে বদনজর লেগে যায়। সো আসলে আমাদের উচিত বর্তমান সমাজে যে আমাদের খুশিটাকেও আমরা একটু লুকিয়ে রাখার চেষ্টা করি, কারণ তোমার খুশি বর্তমানে কেউ দেখবে এবং সেটা শুনে কেউ খুশি হবে এবং সেটাতে তুমি একটা ভালো একটা অবস্থানে যাবা, সেটা কেউই চাবে না। বর্তমানে সবাই চায় আমি ওই পার্সনটা থেকে একটু বেশি ভালো থাকি, যে সে কেন আমার থেকে ভালো আছে। এটা আমি চিন্তা করি না যে আল্লাহ ওকে ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ওর পর্যায়ে নিয়ে যাক, ও খুশি থাকুক এবং আমিও খুশি থাকি। কিন্তু আমাদের বর্তমানে এখন আসলে সমাজটা এত গর্হিত পর্যায়ে পড়ে গিয়েছে যে আমরা নিজেরা আত্মীয় স্বজনের ভিতরে আমরা হিংসি, বিভেদ, আমরা বদনজর বা বিভিন্ন জিনিস আমরা করে থাকি, যেটার কারণে আমাদের সম্পর্ক অনেকটাংশে নষ্ট হয়। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে এরা আমাদের আপনজন বা প্রত্যেকেই আমরা একজনের না একজনের পরিচিত, সো এই লোকটা খারাপ থাকলে অবশ্যই কোনো না কোনো দিক থেকে আমাদেরও আসলে দুঃখ পাওয়া উচিত। সেটা আমরা চিন্তা করি না, বরং চেষ্টা আমরা আরও ঠাট্টা করি, মজা করি যে না, সে আমার থেকে খারাপ অবস্থানে আছে, আল্লাহ তাকে এই অবস্থানে রেখেছে। আসলে আমরা কেউই অন্যের দুঃখে কখনো খুশি হতে পারি না। এটা আমাদের ইসলামের দৃষ্টিতে বলো বা আমাদের সমাজ একটা মানব সমাজ হিসাবে আমরা এটা কারো থেকে আশা করতে পারি না। আমরা অবশ্যই অন্যের সুখে সুখী হব এবং খুশি হব, প্লাস আরেকজনের দুঃখে আমরা অবশ্যই তাকে সমবেদনা জানাবো, কারণ আজকে আমার সুখের দিন, কালকে অন্যজনের সুখের দিন। সো দুঃখের দিন অবশ্যই আসবে, সুখের চক্র শেষ হয়ে দুঃখের চক্র অবশ্যই আসবে। সুখ দুঃখ মিলেই জীবনটা। আল্লাহ তাআলার কাছে চাইলে এবং আল্লাহ তাআলা কোনো কিছু দান করেন না, অবশ্যই তা হতেই পারে না। আল্লাহর
মহান একটা হৃদয় আছে, যেটা আমাদের মতো মানুষদের ভিতরে নাই। আমরা বর্তমানে মানুষ কোনো কিছু ভুল করলে বা কোনো কিছু একটা দোষ করলে, ত্রুটি করলে আমরা সেটাকে আমরা অনেক বড় আকারে দেখি। আমাদেরকে আল্লাহ তাআলা যদি মাফ করে দিতে পারে, তাহলে আমরা বান্দা হিসেবে তাহলে কি? অবশ্যই পৃথিবীতে দুঃখ সুখ মিলেই পৃথিবী। তোমার কখনো খুব খুশির মুহূর্ত আসবে, যেখানে তুমি খুশি হয়ে অনেক সময় তুমি আশেপাশের লোক ভুলে যাও বা আল্লাহ তাআলাকেও অনেক সময় শুকরিয়া আদায় করতে ভুলে যাও। কিন্তু আমাদের আসলেই উচিত যে আমাদের খুশি আনন্দঘন মুহূর্তটাতে আমাদের আসলে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে সেটা শুকরিয়া আদায় করা। আবার দুঃখের সময় আমরা আল্লাহর কাছে বলি যে কেন আল্লাহ আমাকে এত দুঃখ দিয়েছে। অবশ্যই যখন আমাদেরকে আল্লাহ তাআলা খুশি দেয়, তখন আমরা অবশ্যই আল্লাহকে বলি না যে আমাদেরকে কেন খুশি দিয়েছো। সো আশেপাশে আমরা যদি চারদিক থেকে দেখি এবং একটু আমাদের থেকে নিম্ন শ্রেণীর লোকগুলোকে যদি আমরা একদম ঠিকভাবে দেখি, যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো পজিশনে রেখেছে এবং তারা যে অবস্থায় আছে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো অবস্থানে রেখেছে। এটা একটু চিন্তা করলে দেখো, সুস্থতা অনেক বড় একটা নেয়ামত। যখন আমরা অসুস্থ হই তখনই আমরা বুঝতে পারি। বা আমরা 3 বেলা খাচ্ছি ঠিক মতো, আমাদের মাথার উপর ছাদ আছে, আমাদের ফ্যামিলি আছে, অনেকে আছে রাস্তাঘাটে থাকে, ওদের মাথার উপর ছাদ নাই, 3 বেলা খাওয়ার মতো অবস্থান নাই। বাট আলহামদুলিল্লাহ ওই হিসেবে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে। এ কথা বলে যদি আমরা ডেইলি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কিছুরই অভাব দিবেন না ইনশাআল্লাহ। আমাদের সকলেরই উচিত যে আত্মীয় স্বজন বা আমাদের আশেপাশের প্রতিবেশী, পাড়া প্রতিবেশী সকলেই মিলে চলা। কারণ আমরা একজনের বিপদে অন্যজনে এগিয়ে যাব এবং একজনের সুখে অবশ্যই আমরা সামিল হব এবং অন্যজনের দুঃখেও সামিল হব। কারণ আজকে আমার ভালো দিন আসছে, অবশ্যই কালকে আমার খারাপ দিন আসতেও পারে এবং সেই দিনগুলো সবারই ঘুরে ফিরে আসে। সো এই তো আজকে অনেকগুলাই কথা বললাম। প্রত্যেকটা কথা আমি কাউকে এখানে কোনো ইঙ্গিত করে ইশারা করে বলিনি। সো প্রত্যেকটা কথা আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলেছি। সো এই তো তোমরা কেউই এই জিনিসটাকে কোনো ডিপলি নিবে না। সো আজকে অনেক বড় বড় কথা বলে ফেলেছি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্য তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে। সো এই তো কথা বলতে বলতে আমার খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে। তোমাদের কাছে খিচুড়িটা কেমন লেগেছে? আমার কাছে তো খিচুড়ি কালারটা অনেক ভালো লেগেছে এবং খেতেও অনেক ভালো হয়েছে। তোমরা আমার মতো ট্রাই করতে পারো। সো আজকের ব্লগটা এ পর্যন্ত। ডোন্ট ফরগেট টু লাইক মাই পেজ অ্যান্ড অবশ্যই তোমাদের কাছে কার কার আমার ব্লগ ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবে। আল্লাহ হাফেজ।